বাবা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। জাকির মালিথা ছলছল চোখে কান্না ভেজা কণ্ঠে ঠোঁটে অমায়িক হাসি ফুটিয়ে তুললেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। দুই ভাই একসাথে বলে উঠল। এরপর শিশির বলল, আমরা তোমাকে দেখে ভালো হয়ে গেছে বাবা। বুকটা এতদিন ফাঁকা ফাঁকা ছিল, এখন শান্তি লাগছে। জাকির মালিথা অমায়িক হাসলেন। চোখ ঘুরিয়ে উপস্থিত সকলকে দেখলেন। কয়েকজন নেই এখানে, আর সব থেকে বড় পাগলিটাও নেই ভেবেই হাসলেন। জাহিদ মালিথার দিকে তাকিয়ে আছে, ডাকলেন। জাহিদ মালিথা নিচে বসে পড়লেন এগিয়ে এসে। ভাইয়ের পায়ের কাছে বসে ঝরঝর করে কেঁদে দিলেন। তার ভাই হাঁটতে পারছে না। জাকির মালিথা ভালো হাতটা তুলে মাথার উপর দিয়ে আদর করলেন, বললেন, আমি আবার হাঁটতে পারবো দেখিস, তোদের জন্য আবার হাঁটবো। আমার এত বড় সংসার আর ভালোবাসা কখনো বিফলে যাবে না। তোদের ভালোবাসায় আবার সুস্থ হব। নীরবে কেঁদে দিল সব। শশী ফুপিয়ে এগিয়ে এসে বলল, খালু, আমাকে চিনতে পেরেছেন তো? এই ছোট্ট মিষ্টি মামনিটাকে না চিনলে চলে? এদিকে এসো। শশী গিয়ে কাছে বসতেই আদর দিলেন জাকির মালিথা। হিম এগিয়ে এসে চাচুকে জড়িয়ে ধরল। চাচু ছোট ছেলেটাকে অনেক আদর করলো। সকলে মুচকি হাসলো। জাকিয়া বললেন, চলো ভিতরে গিয়ে রেস্ট নেবে আগে। সকলে জাকিয়ার দিকে তাকালো। কতটা শুকিয়ে গেছে। স্বামীর জন্য দিনরাত এক করেছিলেন তো শুকাবে না? চোখের নিচে কালি পড়ে দেবে গেছে চোখ জোড়া। বয়সটা যেন বেড়ে গেছে। শিশির এগিয়ে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়ের গন্ধে কতদিন পর পেল সে। প্রাণটা জুড়িয়ে গেল। তার মা সেরা মা। বাবার জন্য সব ছেড়ে ছুড়ে কোথায় পড়েছিল। তুষার গিয়ে বাবার হুইল চেয়ার ধরে বাড়ির মধ্যে এগিয়ে গেল। সকলে পেছন পেছন গেল। দরজার মুখে যেতেই আজমিরা দৌড়ে এগিয়ে এসে সালাম দিয়ে পায়ের কাছে বসে পড়লেন। কেঁদে দিলেন ঝরঝর করে। জিজ্ঞাসা করলেন, তুষার জাহিদ মালিথা এদিক থেকে সামলাবেন। তারা বাড়িসহ নিজেদের ডিউটিতে নিয়োজিত হবে। তুষার বলেছে সময় পেলেই ঢাকায় যাবে। তুহিন ছুটি নিয়েছে অনেক কষ্টে কয়েক মাসের। আম্বিয়া স্কুল থেকে ছুটি নিয়েছে কয়েক মাসের জন্য। জাকিয়ার সাথে একজন লাগবে, আর সেটার সঙ্গ আম্বিয়া দেবেন। শিশির এখন আপাতত পারবে না, আগে সে সুস্থ হয়ে নিক। আজমিরা বাড়িসহ সংসার এবং মেয়েকে সঙ্গ দিবেন। মেয়ে জামাইয়ের দেখভাল করবেন, সাথে বাড়ির ছেলে মেয়ে বউগুলোর। ইয়াসমিন কুয়াশাকে সহ বৃষ্টিকে সঙ্গ দেবে। শশীরা এই এক সপ্তাহ ছিল। আজ জিনিয়া চলে যাবেন, কিন্তু শশী আরও কিছুদিন থাকবে বলেছে। জিনিয়া আমোদ করেনি। হবু শ্বশুর বাড়ির সাথে খালার বাড়িতে না হয় একটু সঙ্গ দিক। ছোট্ট হিমেরও এখন অনেক দায়িত্ব পরিবারের প্রতি। মালিথা ভিলার প্রতিটা সদস্যদের এখন প্রচুর দায়িত্ব। তারা এখন মিলেমিশে সেসব দায়িত্ব পালন করবে। সবাই মিলে জাকির মালিথাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ সহায় হলে আবারও সুস্থ হবেন জাকির মালিথা। সকলের হাসির কারণ আবারও সুস্থ হবেন, ফিরিয়ে আনবেন আবার সেই হাসি খুশি মালিথা ভিলা। সকলে খুব ব্যস্ত, গোছগাছ করে ফেলেছে। শিশিরকে আজ বাড়িতে আনা হবে। বাবাকে সুস্থ হয়ে ফিরে আসার জন্য বিদায় দিয়ে বাড়ি আসবে। সকলে বেরিয়ে গেল। তুষার এসেছে নিতে সকলকে। তুহিন, জাহিদ, মালিথা, নিহার ওদিকে আছে। সকাল 10টার দিকে হসপিটালে পৌঁছে সব ঠিকঠাক করে জাকির মালিথাকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। নিহার আর তুহিন অ্যাম্বুলেন্সে যাবে। তুষার, জাকিয়া, আম্বিয়া কারে যাবেন। সকলে নীরবে চোখের পানি ফেলে হাসি মুখে বিদায় দিল। আল্লাহর কাছে দোয়া চেয়ে সুস্থ হয়ে ফেরার দোয়া করলো। সকলের প্রত্যাশা বাড়ির বটগাছটা যেন কিঞ্চিত হলেও সুস্থ হয়ে ফিরে আসেন, সকলকে চিনতে পারেন। দুপুর 12টার দিকে শিশিররা সকলে এলো বাড়িতে। রিজভি, মিহির, হিম শিশিরকে উপরে উঠতে সাহায্য করলো। সপ্তাহবাদ আল্লাহর কৃপায় বাড়িতে পা রাখার সুযোগ হলো। নিজের ঘরে এলো। জানালো আগে গোসল করবে। আজ এক সপ্তাহ গোসল নেই তার। শুধু শরীর মুখে হালকা পাতলা মাথা ধুয়ে দিন গেছে। কাটার জন্য গোসলও করতে দেয়নি। ঘাটা একটু শুকিয়ে উঠেছে, ওখানে না ভিজিয়ে হাত না ভিজিয়ে গোসল করবে। সকলেই মানল। রিজভিরা বাথরুমে দিয়ে এলো। কুয়াশা ঢুকলো গোসল করাতে। শিশিরের সবকিছু কুয়াশাই করছে এই এক সপ্তাহ। মেয়েটা সব দায়িত্ব নিজ হাতে পালন করছে। বাথরুমে ঢুকে শিশিরের শার্ট খুলে দিল। গোসল করাতে আজ একটু আনইজি ফিল হচ্ছে। শিশির হাসলো, বলল, কিরে লজ্জা পাচ্ছিস? ধুর ফাজিল, চুপ করো তো, লজ্জাই পাচ্ছি আমি। শিশির আবারও নিঃশব্দে হাসলো টুলের উপর সে। এবার শাওয়ার ছেড়ে দিল সে। কুয়াশা সহ সেও ভিজে গেল। কুয়াশা রেগে উঠলো, বলল, কি করলে এটা? একসাথে গোসল করবো তাই, এদিকে আয়। বলেই কুয়াশার হাত ধরে টেনে নিল। কুয়াশা বেজায় রাখলো। এখানে জামা কাপড় আনেনি সে। শিশির বলল, নে শুরু কর। কিরমির করতে করতে শিশিরকে সাবান মাখালো, শ্যাম্পু করালো। শিশির মিটমিট করে হাসলো। রাগাতে ভালো লাগে গোবর ঠাসাটাকে। অনেকদিন পর আজ একটু শান্তি লাগছে। কুয়াশা পুরো ভিজে জুবুথুবু, ওন্না কোমরে বাঁধা, পাক্কা গিন্নি লাগছে বউটাকে। শিশির নিখুঁতভাবে সব পর্যবেক্ষণ করলো। শিশির টুপ করে কুয়াশার গালে চুমু দিল। কুয়াশা চোখ পাকিয়ে তাকালো। শিশির আবার অন্য গালে দিল।
কুয়াশা এবার এক ধাপ এগিয়ে গেল। সে শিশিরের ভেজা ঠোঁটে দিল কামড়। শিশির ইস করে উঠল, ঠোঁট ধরে চেক করলো, ভ্রুকুচকে তাকালো, বলল। এটা কি হলো? কুয়াশা দাম্ভিকতার সাথে বলল। আরো দাও চুমু এবার। ঠোঁট দেখো সারাদিন ধরে, আমাকে আমার কাজ করতে দাও। বলেই শিশিরের শরীর ডলা ধরল। সাবান ডলে আবারও শাওয়ার ছেড়ে দিল। কুয়াশা যেই না সরে আসতে নেবে অমনি কুয়াশার হাত ধরে বসিয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো। কিছুক্ষণ অধর চুম্বন করলো ঝর্ণার নিচে। শিশির ছেড়ে দিয়ে বলল। সেই স্বাদ। কুয়াশা ভেবাচাকা খেয়ে গেল, ভরকানো কণ্ঠে বলল। কি? চেঁচাচ্ছিস কেন? শাওয়ারের পানির কথা বলছি, নট ইয়োর লিপস। কুয়াশা রেগে মেগে দিল এলো পাতারি কয়েকটা চট থাপ্পড় শিশিরের বাহুসহ বুকে পিঠে। শিশির শব্দ করে হাসলো একটু। অনেকদিন পর নিজেদের সত্তায় ফিরে এসেছে দুজন। এমনই হাসি খুশি থাকবে, আবার কাঁদবে, এটা হচ্ছে জীবন। সুখের পরে আসে দুঃখ, আবার দুঃখ গিয়ে আসে সুখ। জীবনের গতিপথ এমনই, সুখ দুঃখের চক্রে ঘুরে। সময় বহমান কথাটা চিরন্তন সত্য। সময় চলে তার আপন গতিতে। তেমনি চলে গেল 2টা মাসের বেশি সময়। এই 2টা মাসে অনেক কিছুই পাল্টেছে। মাস, দিন, ক্ষণ, বার সবই পাল্টেছে। পাল্টেছে মালিথা ভিলার রং। হাসি খুশি মালিথা ভিলা যেন মরুভূমি হয়েছিল। বাড়ির আসন প্রাণগুলো না থাকে মরুভূমিতে পরিণত হয়েছিল। প্রাণের সঞ্চার ঘটানো সদস্যের জন্য বাড়িটা মৃত্যুপুরী হয়েছিল। সবসময় যে মালিথা ভিলা হাসি খুশি বিরাজমান থাকতো, সেই হাসি মালিথা ভিলায় 2 মাসে কালে ভদ্রে দেখা যেত। মন চাইলে একটু প্রাণ খুলে হাসতো, না চাইলে বিরস বদনে দিন যাপন করত। এই 2 মাসে সকলে এক একটা দিন গুনেছে বাড়ির আসল প্রাণগুলোর ফিরে আসার, আসল ছায়াটাকে সুস্থ অবস্থায় ফিরে আসার। 5 ওয়াক্ত নামাজে 2 হাত তুলে আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করেছে তাদের হাসি খুশির কারণ, তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন, আবার আগের মতো চলতে চায় সকলের। 2 মাসের বেশি সময় গিয়ে মাসের নাম পাল্টে এসেছে ডিসেম্বর মাস। বাংলা মাসের নাম পরিবর্তন হয়ে এসেছে অগ্রহায়ণ পৌষ মাস। ঋতু নাম পরিবর্তন হয়ে এসেছে শীতকাল। আবহাওয়া পরিবর্তন হয়েছে ঠান্ডা শুষ্ক। ডিসেম্বরের 30 তারিখ। আজ মালিতা ভিলা উৎসব মুখর মনে হচ্ছে। হবেই বানা কেন, বাড়ির বটগাছটা যে ফিরেছে। আল্লাহ সেই বটগাছকে সুস্থতা দান করেছেন। জাকির মালিতা এখন অনেকটাই সুস্থ। তিনি এখন সকলকে চিনতে শিখেছেন, কথা পরিষ্কার করে বলতে শিখেছেন। প্যারালাইজড পাশটাও নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো ঠিক হয়নি। নড়াচড়া করতে পারেন কিন্তু তুলতে পারেন না। ঢাকায় বড় হসপিটালে নিয়ে বড় বড় চিকিৎসকের পরামর্শ নিয়ে বড় বড় চিকিৎসক দিয়ে জাকির মালিতার চিকিৎসা করানো হয়েছে। সেখানে উন্নত চিকিৎসক ও উন্নত মানের চিকিৎসায় জাকির মালিতা সুস্থ হয়েছেন অনেকটা। চিকিৎসকের বিভিন্ন রকম থেরাপি সহ বিভিন্ন পরামর্শ জাকির মালিতাকে দেওয়া হয়েছে। কোনো ত্রুটি রাখা হয়নি। আল্লাহর মর্জিতে তিনি সুস্থতা পেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম সহ সব ধরনের সেবা জাকির মালিতাকে দেওয়া হয়েছে। আর এইসব কিছু শুধু আর শুধুমাত্র মালিতা ভিলার কৃতিত্বে। জাকিয়া স্বামীকে নিয়ে এক মুহূর্ত অবহেলা করেননি, আর না স্বামীকে নিয়ে হাঁপিয়ে উঠেছেন। কোনো কষ্ট মনে করেননি, সর্বদা স্বামীর সেবায় নিয়োজিত ছিলেন। পাশে ছিলেন আম্বিয়া, নিহার, তুহিন। জাকিয়া একা হাতে সব সামলেছেন। স্বামীর প্রতি ভালোবাসা নিয়ে তিনি সব কাজ নিজে হাতে করে গেছেন। আম্বিয়া পাশে থেকে যাকে সঙ্গ দিয়েছেন। নিহার, তুহিন মা, চাচি, চাচুকে আগলে রেখেছে। ডক্টরের যত প্রকার রুটিন সেবা পরামর্শ নিয়ে সবকিছু নিহার, তুহিন করেছে। আজ তারা ঢাকা থেকে ভোর 6টায় রওনা হয়েছে। এবার বাড়িতে এসে চিকিৎসা চালাবে। ডক্টরের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী বাড়িতে সেবা দেওয়া হবে জাকির মালিতাকে। ঘড়ির কাঁটায় সকাল 8টা। মালিতা ভিলাতে আনন্দে জোয়ার নেমেছে। সকলে হাসি মুখে দৈনন্দিন কাজ করছে, শোরগোল দৌড়ঝাঁপ করে কাজ করছে, রান্নাবান্না সহ গোছগাছ করছে। শিশির সপ্তাহখানেক আগে থেকেই হাঁটাচলা করে। সপ্তাহখানেক আগে নিয়ে গিয়ে ব্যান্ডেজ সহ আবারও এক্সরে করে আনা হয়েছে। ডক্টর জানিয়েছেন এখন সুস্থ, আর কোনো অসুবিধা হবে না, হাঁটাচলা করতে পারবে। বাড়িতে বউ এবং শাশুড়ির সেবায় জলদি সুস্থ হয়েছে। কুয়াশা এক মুহূর্তের জন্য কাজ ছাড়া হয়নি, সর্বদাই স্বামী সেবায় নিয়োজিত ছিল। আজমিরা নিজের সংসার সহ মেয়ের সংসারে খেয়ালও রেখেছেন। কুয়াশাকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন। মেয়ে তার পাক্কা গিন্নি তৈরি হয়েছে। শিশির সেসব দেখে শুধু মুগ্ধ হয়েছে। রোজ গোসল করানো, 3 বেলা খাওয়ানো, সাথে সময় মতো ঔষধ খাওয়ানো, সবকিছু একা হাতে সামলিয়েছে। শাশুড়ির মতো সেও স্বামী সেবায় নিয়োজিত ছিল। 2 শাশুড়ি বউ মিলে স্বামী সন্তানকে সুস্থ করেছে। একেই তো বলে স্বামীর প্রতি দায়িত্ব। ইয়াসমিন আজমিরাকে সাহায্য করেছে, সাথে বৃষ্টিকে সবসময় সঙ্গ দিয়েছে। বৃষ্টির এখন 7 মাস চলছে। পেট অনেকটাই বড় হয়েছে তার, হাঁটাচলা করে না বেশি, সবসময় ঘরেই থাকে। আজমিরা বৃষ্টিকে একটুও নিচে নামতে দেন না। ওনার কথা বাড়িতে দুঃখ সময়ের অভাব নেই। আর কোনো দুর্ঘটনা যেন না হয় সেসব দিকে খেয়াল রাখেন। তুষার বউ বাচ্চা সহ নিজের ডিউটি, সংসার এবং বাবার জন্য সব ধরনের করণীয় কাজ সামলেছে। বাড়ির বড় ছেলের দায়িত্ব সে নিজে হাতে পালন করেছে। ছোট্ট হিম ভাইদের সকল কাজে সাহায্য করা শিখে গেছে।
অনেক দায়িত্ব বুঝতে শিখে গেছে, বাস্তবতা চোখের সামনে মেলে ধরতে শিখেছে। সকাল 11টার দিকে শশী মিহির এলো, জিনিয়াররা কাল আসবে। আজ শশী জোর করে চলে এসেছে, সে আগে খালুকে দেখবে। শিশির ভাই সুস্থ হয়েছে সেটা শুনে আরোই থাকেনি। ঈশা, স্মৃতি, রিজভি প্রায় এসে এসে কুয়াশা শিশিরকে সঙ্গ দিয়ে গেছে। আজ বিকেলে তারাও সকলে আসবে। দুপুর 1:30টার দিকে জাকির মালিথাকে নিয়ে অ্যাম্বুলেন্স এসে মালিথা ভিলার সামনে থামলো। তুষার, শিশির দৌড়ে এগিয়ে গেল। জাকিয়ারা কার থেকে নেমে দাঁড়ালো। ছেলেরা সকলে আদরে আহ্লাদে ভেঙে পড়ল বাবাকে দেখে। ছলছল চোখে চেয়ে রইল। জাকির মালিথাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে বসানো হলো। শিশির, তুষার একসাথে হুইল চেয়ার থেকে বাবাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। জাকির মালিথা ছলছল চোখে কান্না ভেজা কণ্ঠে ঠোঁটে অমায়িক হাসি ফুটিয়ে তুললেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। দুই ভাই একসাথে বলে উঠল। এরপর শিশির বলল, আমরা তোমাকে দেখে ভালো হয়ে গেছে বাবা। বুকটা এতদিন ফাঁকা ফাঁকা ছিল, এখন শান্তি লাগছে। জাকির মালিথা অমায়িক হাসলেন। চোখ ঘুরিয়ে উপস্থিত সকলকে দেখলেন। কয়েকজন নেই এখানে, আর সব থেকে বড় পাগলিটাও নেই ভেবেই হাসলেন। জাহিদ মালিথার দিকে তাকিয়ে আছে, ডাকলেন। জাহিদ মালিথা নিচে বসে পড়লেন এগিয়ে এসে। ভাইয়ের পায়ের কাছে বসে ঝরঝর করে কেঁদে দিলেন। তার ভাই হাঁটতে পারছে না। জাকির মালিথা ভালো হাতটা তুলে মাথার উপর দিয়ে আদর করলেন, বললেন, আমি আবার হাঁটতে পারবো দেখিস, তোদের জন্য আবার হাঁটবো। আমার এত বড় সংসার আর ভালোবাসা কখনো বিফলে যাবে না। তোদের ভালোবাসে আবার সুস্থ হব। নীরবে কেঁদে দিল সব। শশী ফুপিয়ে এগিয়ে এসে বলল, খালু আমাকে চিনতে পেরেছেন তো? এই ছোট্ট মিষ্টি মামনিটাকে না চিনলে চলে? এদিকে এসো। শশী গিয়ে কাছে বসতেই আদর দিলেন জাকির মালিথা। হিম এগিয়ে এসে চাচুকে জড়িয়ে ধরল। চাচু ছোট ছেলেটাকে অনেক আদর করলো। সকলে মুচকি হাসলো। জাকিয়া বললেন, চলো ভিতরে গিয়ে রেস্ট নেবে আগে। সকলে জাকিয়ার দিকে তাকালো। কতটা শুকিয়ে গেছে। স্বামীর জন্য দিনরাত এক করেছিলেন তো শুকাবে না। চোখের নিচে কালি পড়ে দেবে গেছে চোখ জোড়া। বয়সটা যেন বেড়ে গেছে। শিশির এগিয়ে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়ের গন্ধে কতদিন পর পেল সে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। তার মা সেরা মা। বাবার জন্য সব ছেড়ে ছুড়ে কোথায় পড়েছিল। তুষার গিয়ে বাবার হুইল চেয়ার ধরে বাড়ির মধ্যে এগিয়ে গেল। সকলে পেছন পেছন গেল। দরজার মুখে যেতেই আজমিরা দৌড়ে এগিয়ে এসে সালাম দিয়ে পায়ের কাছে বসে পড়লেন। কেঁদে দিলেন ঝরঝর করে। জিজ্ঞাসা করলেন, ভাইজান কেমন আছেন আপনি? জাকির মালিথা আজমিরার মাথার উপর হাত দিয়ে সালামের জবাব দিয়ে অমায়িক হেসে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? আমরাও ভালো আছি। এরপর কিছু কথা বলে বসার ঘরে সোফায় বসিয়ে দেওয়া হলো জাকির মালিথাকে। অনেকদিন বাদে নিজের বাড়িতে পা রেখে নিজের আপনজনদের দেখে আপন সত্তায় ফিরে এসেছেন তিনি। সকলে জাকির মালিথাকে নিয়ে ব্যস্ত হলো। বৃষ্টি ইয়াসমিনকে নিয়ে আলগোছে নেমেছে। বৃষ্টিকে দেখে পাশে বসিয়ে মাথায় হাত বুলে অনেক আদর দিলেন। ইয়াসমিনকেও একইভাবে আদর দিলেন। সকলের মুখে প্রশান্তিময় হাসি। জাহিদ মালিথা ভাইয়ের পাশে আগের ন্যায় বসলেন, ঠিক যেমন আগে বসতো তেমন। টুকটাক কথা বলে তিনি চোখ ঘুরিয়ে কাউকে খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। জিজ্ঞাসা করলেন, আমার মা কই? সকলে বুঝলো কার কথা বলছে। তাকে দেখলো সে নেই। শিশির জবাব দিল, তোমার আল্লাদে কাঁদছে বোধ হয় ঘরে বসে। যাও নিয়ে এসো আমার মাকে। আমার মাকে দেখার জন্য আমার বুকটা খাঁকা করছি। সকলে মুচকি হাসলো। শিশির শশীকে বলল কুয়াশাকে ধরে নিয়ে আনতে। শিশির শশীকে বলল কুয়াশাকে ধরে আনতে। আহ্লাদি সবকিছুতে আহ্লাদ করে। শশী গিয়ে কুয়াশাকে জোর করে আনলো, সে আসবে না। অভিমান করেছে চাচুর উপর। সিঁড়ি দিয়ে নেমে ফুপাতে ফুপাতে এগিয়ে এলো। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। চাচুকে কতদিন পর দেখলো, কতটা শুকিয়ে গেছে। সেই মানুষটা আর নেই। জাকির মালিথা একমাত্র মেয়েটাকে দেখলেন। জাকিয়ার থেকে পরে সব শুনেছিলেন তিনি, যে কাউকে চিনতে পারছিলেন না। শিশিরের অ্যাক্সিডেন্টের কথাও শুনেছিলেন। ডাকলেন, হেলিমা। আহ, কতদিন পর ডাকটা শুনল। প্রাণ জড়িয়ে গেল। সাথে শব্দ করে হাউমাউ করে কেঁদে চাচুর পাশে বসে বুকে মাথা রেখে কেঁদে দিল। ঝরঝর করে কাঁদতে থাকলো। চাচু তাকে চিনেছে। চাচু তাকে আবার ডেকেছে। এর থেকে আনন্দের আর কি হয়? এটা আনন্দের কান্না। জাকির মালিথা মুচকি হেসে মেয়েকে আগলে নিলেন, বললেন, মা আমার। চাচু, ও চাচু কেমন আছো তুমি? আমি ভালো আছি মা। আমার এই কোহেলি মাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। বুকে শান্তি লাগছে। আমার চঞ্চল মা এর দৌড় ঝাঁপ দেখলে আরো অসুস্থ হয়ে যাব। কুয়াশা ঝরঝর করে কাঁদলো।
কোনো কথা বলল না। অনেকক্ষণ কেঁদে চোখ মুছে চাচুর শরীরের গরম শাল চাদরটা ভালো করে জড়িয়ে দিল। এরপর বাড়ির সকলকে দেখলো, শাশুড়িকে দেখে জড়িয়ে ধরলো, হাসলো জাকিয়া, মেয়েটাকে আগলে ধরলো। কি অবস্থা হয়েছে মানুষটার, সেই ফর্সা লম্বা একহারা শরীরে সুন্দরী মহিলাটার কি হাল হয়েছে। বলল, আম্মু কেমন আছো তুমি? আমি ভালো আছি মা। এরপর টুকটাক কথা বলে সকলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলো একসাথে। অনেক দিন পর আবারও আগের মতো এক টেবিলে বসে। তুষাররা বাবাকে বাবার সেই চেয়ারে বসিয়ে দিয়েছে। তিনি হাত দিয়ে খেতে না পারুক, একসাথে বসতে তো পারবে। মনে তো হবে সেই শক্ত ভিতটা এখনো পাশে আছেন। আজকে কুয়াশা খাইয়ে দিল চাচুকে, জাকিয়ার দায়িত্ব কমলো। এখন সকলে মিলে দেখবেন জাকির মালি থাকে। খাবার খেলো আর টুকটাক গল্প সাথে হাসি মজাও চালালো। আহ, সকলের বুকটা নিমিষে শান্তি তো মিলেছে, সাথে ভারী পাথর নেমে হালকা হয়েছে। মালিতা ভিলা আবারও আগের সপ্তাহে ফিরে এসেছে। কানায় কানায় হাসি খুশিতে ভরে গেছে। আবারও হাসতে শিখেছে মালিতা ভিলা। বিকেলে স্মৃতি, রিজভি, ইয়াসমিনের বাবারা এলেন। বাড়িটা ভরে গেল। আগামীকাল সকল আত্মীয়রা আসবে জাকির মালিতাকে দেখতে। আগামীকাল মিলাদ পড়ানো হবে বড় করে, সেসবের আয়োজনও করা হলো। জাহিদ, মালিতা সহ তুষাররা করছে। সন্ধ্যা গড়িয়ে গেছে। সকলে রেস্ট নিয়ে আজান দিলে নামাজ আদায় করে নিল। বসার ঘরে বসে আছে সকলে। স্মৃতিরা আজ থাকবে। শিশির জোর করে আটকে রেখেছে। বসার ঘরে সব আড্ডাতে মেতেছে। বৃষ্টিকেও আনা হয়েছে। বৃষ্টিকে ছাড়া যেন সকলের আড্ডা জমে না। বড় ভাবি হিসেবে খুবই ফ্রি সে। সকলের ভালোবাসার একটা ব্যক্তি। জাকির মালিতাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। তিন যা রান্না করছেন। অনেকদিন পরে আবারও তিন যা একসাথে হয়েছেন। রাত 11টা। আজ সকলে ক্লান্ত, তাই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সকলে শুতে চলে গেছে। একটু আগেই সব খাওয়া দাওয়া শেষ হয়েছে। কুয়াশা ওদিকে সামনে ঘরে এলো। শিশির বই পড়ছে কম্বলের নিচে বসে। সে অসুস্থ থেকে ঘরে বসেই পড়তো। পরীক্ষা তার জানুয়ারিতে। কুয়াশা এসে ভ্রু কুচকালো, খিটমিট করছে চোখ মুখ। বুনো ওল্টা কি সব ভুলে গেছে? দরজা শব্দ করে আটকালো। এগিয়ে এসে শরীরের চাদরটা খুলে রেখে এলো। বলল, এই যে পড়ুয়া বুনুল, আপনি কি পড়েই যাবেন? মুখ তুলে তাকালো শিশির, ভ্রু কুচকালো। তো কি করবে সে? প্রশ্ন করলো। এখন কি করবো আমি? 7 তারিখ থেকে পরীক্ষা আমার, তাই পড়ছি। তুই ঘুমো। কটমট করে উঠল কুয়াশা। রেগে মেগে বলল, ওরে আমার পড়ুয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রে, পড় তুই বুনুলের বাচ্চা। পড়তে পড়তে মঙ্গল গ্রহে যা, তারপর সেখান থেকে লয়ার হয়ে ফিরিস। বলতে বলতে রেগে মেগে ধাপধুপ করে বিছানায় উঠে কম্বলের নিচে শুয়ে চোখ মুখ ঢেকে শুয়ে পড়ল। সবকিছু এত জলদি হলো যে শিশির ভ্যাবাচাকে খেয়ে গেল। যাক বাবা, সে কি করলো? এই গোবর ঠাসার আবার কি হলো? পড়তেই তো ছিল, এতে এমন রাগের কি হলো? আমি কি করলাম? কিছু করিসনি, পড় তুই। এই গোবর ঠাসার বাচ্চা তুই টুকারি করছিস কেন? জানি আমি। কত বড় ফাজিল, চিন্তা করা যায়। তবে শিশির মিটমিট করে হাসলো। আরো কিছুক্ষণ পড়লো। এরপর ঘড়ি দেখলো, মুচকি হাসলো। বই রেখে সোয়েটার খুলে ফেললো। শরীরে শুধু ফিনফিনে পাতলা একটা সাদা শার্ট পরিহিত। অতিরিক্ত লাইট অফ করে দিল। জিরো লাইট জ্বালালো। তাকালো কুয়াশার দিকে। ঘন হয়ে এসেছে নিঃশ্বাসের শব্দ। ঘুম এসে গেছে বোধহয়। হাসলো আবার মুচকি। আরো একবার ঘরের পূর্ব দিকে শৌখিন ওয়াল ঘড়িটার দিকে তাকালো আবছা আলোয়। 1 মিনিট বাকি। এগিয়ে গেল কুয়াশার কাছে, কাছে একদম অতি কাছে। কুয়াশার চুলের শ্যাম্পুর ঘ্রাণ নাকে এলো। ঝুঁকে কাত হয়ে অন্য পাশে মুখ করে শুয়ে থাকা কুয়াশার মুখের উপর দৃষ্টি দিল। আবছা হলুদাভ আলোয় বইয়ের মুখটা মায়াবী অপসরা লাগছে। মন মস্তিষ্ক আওড়ালো। আমার অপসরা আল্লাহ দেব। ভাবতে ভাবতে তার শরীর উত্তপ্ত হয়ে এলো। শরীর এলোমেলো হয়ে এলো। বহু প্রতীক্ষার কিছু চাওয়া পাওয়া শরীর মন মস্তিষ্কে জেঁকে বসলো। এমন তো হয় না, আজ কেন হচ্ছে? এতগুলো মাস একসাথে এক বিছানায় থেকে বুকে নিয়ে শুয়েছে, তবু এতটা উত্তেজিত হয়নি। মরুভূমির ন্যায় খাখা করছে হৃদয়। উত্তাপে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে শরীর সহ অন্তর। এ কি অবস্থা হচ্ছে? তার ভাবনারা কি লুটোপুটি খাচ্ছে? যেটা সে সপ্তাহখানেক আগে ভেবেছিল। মাথা সহ পুরো শিরা উপশিরা দপদপ করছে, ঠিক যেমনটা বিয়ের রাতে হয়ে উঠেছিল। অশান্ত, অস্থির। বড় নিঃশ্বাস টেনে কুয়াশা গ্রীবাদেশের কাছে মুখ নিয়ে ঘ্রাণ নিল। নিজের শীতল ঠান্ডা ডান হাতটা কম্বলের নিচে দিয়ে কুয়াশার কামিজ জামার মাঝে গলিয়ে দিল। অবাধ্য হাত স্লাইড করতে করতে গভীরে গেল। কুয়াশা ঠান্ডা হাত পেয়ে কেঁপে উঠেছে। ঘুম হালকা হয়ে গেছে। যখন বুঝলো একটা হাত তার পেটে বিচরণ করছে, তখন ঘুম ছুটে গেল। শিশির ঝুঁকে থেকে পিছনে তাকালো। ঠিক 12টার কাঁটার কাছে সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটা ঠেকলো। কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে ছেড়ে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে সে বলল, এই আমার অপসরা আল্লাহ দেব, শুভ জন্মদিন। 18টা বছর পার করে এলি আমার লেজ ধরে দুনিয়ার এসে। আরো 1000 বছর আমার বুকে শুয়ে কাটানোর আহ্বান করছে।
কুয়াশার পুরো শরীরে বিদ্যুতের সঞ্চার হলো, ঝটকা দিল। শিরা উপশিরা নিউরনে নিউরনে কথাগুলো বাড়ি দিল। শরীরের রগ সহ লোম অব্দি তরতাজা হয়ে উঠল। উত্তেজনায় কাঁপতে লাগলো। তড়াক করে উঠে বসে পড়ল। শিশিরও উঠে বসলো। হলুদা ভাই বউয়ের দিকে তাকালো। কাপাকাপি সহ হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। সেদিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে শিশিরের আরো উন্মাদনা বাড়ল। কুয়াশা স্বামীর দিকে তাকালো। এই প্রথম শিশির তাকে জন্মদিনে শুভেচ্ছা জানালো, যা আজ গত 18 বছরেও করেনি। জন্মদিনে মারামারি চুলোচুরি বাদ একটা জিনিস নেই, আর সেটা তাদের জন্মদিন একই মাসে এবং একই তারিখ হওয়াতে। শিশিরের উইশ করার বদলে একটাই ডায়লগ ছিল, গোবর ঠাসা তুই আমার লেজ ধরে দুনিয়া এসেছিস। কান পচে গেছে তার শুনতে শুনতে। এই কথা শোনা মাত্রই ঝগড়া মারামারি চুলাচুলি বেঁধে যেত, আর সেটাও ঘুম থেকে উঠে। প্রতি জন্মদিন এভাবেই কাটতো তাদের। কেউ কাউকে সহ্য করতো না এই দিনটায়। এতটাই ঘৃণিত ছিল যে জীবনে কখনো জন্মদিন উপলক্ষে কিছু করতেও নারাজ হতো। নিজেরা তো কিছু করতোই না, উল্টে বাড়ির কোনো সদস্যকে কিছু করতে দিত না। শুধু ঝগড়া চুলোচুলি। গেল বছর জন্মদিনেও ঠিক সেটাই হয়েছিল। আর এবার জন্মদিনে সেই বুনোল নিচে উইশ করছে। কতটা পরিবর্তন এটা ভাবা যায়। তারা স্বামী স্ত্রী এখন। ভাবতেই আবার উত্তেজিত হলো অন্তর। বলল, তুমি উইশ করলে আমায়? শিশির হেসে ফেলল। তাদের পুরনো কথা মনে পড়ে গেল। জন্মদিনে কখনো উইশ করেনি কেউ কাউকে, আজ এমনটা হবারই। হেসে কুয়াশার দিকে গভীর দৃষ্টি দিল। আজকের দৃষ্টিটাও কেমন উত্তপ্ত, যেন কুয়াশাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিবে। কুয়াশা সেই চাহনিতে কেঁপে উঠল। শিশির উপর নিচ বার কয়েক মাথা নাড়িয়ে সায় দিল, অর্থাৎ হ্যাঁ করেছে সে বিষ। তাদের সম্পর্ক আজ অন্যরকম। আর সেই ঝগড়ুটে কুয়াশা শিশির নেই। কুয়াশার মনে প্রজাপতিরা উঠল। এগিয়ে এক কদম কাছে ঘনিষ্ঠ হলো সে। ফিসফিসিয়ে বলল, শুভ জন্মদিন টু বুনুন ওরফে আমার আল্লাদি বউয়ের সুদর্শন স্বামী। 18টা বছর আমাকে সহ্য করেছো, এখন 1000টা বছর সহ্য করার জন্য প্রস্তুতি নাও। তোমার লেজ আমি ছাড়ছি না। মৃত্যুই হবে বিচ্ছেদের একমাত্র অস্ত্র। সহসা শিশির কেঁপে উঠল। মৃত্যুর কথা শুনে চমকে উঠল। তাকালো কুয়াশার দিকে, টেনে নিল কোমর ধরে। শিশির কিঞ্চিত কুয়াশার মুখের দিকে মুখ করেছিল, এবার পুরোটা ঘুরে গেল। দুজন দুজনার দিকে তাকালো আবছা আলোয়। শীতল পরিবেশ, কিন্তু অন্তর তাদের মরুভূমি। উত্তপ্ত দাবানলের ন্যায় জ্বলছে। আগুনের শিখার ন্যায় জ্বলে পুড়ে ধোঁয়া উঠছে। পাজরে থাকা হৃৎপিণ্ড বাড়ি দিচ্ছে ধরাস ধরাস করে। দুজন বোধহয় শব্দ শুনে নিচ্ছে। উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে একে অপরের